25 কোটি কালো টাকা সাদা করার অভিযোগ মুম্বাই বিমানবন্দরে গ্রেফতার কলকাতার রিয়েল এস্টেট ব্যবসায়ী পারসমান লোধা। মালয়েশিয়ায় পালানোর আগে মুম্বাই বিমানবন্দরে তাঁকে গ্রেফতার করে ইডি। লোধাকে 7 দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। কলকাতার ব্যবসায়ী মহলে বিতর্কিত চরিত্র পারসমান লোধা। এমনিতে রিয়েল এস্টেট ব্যবসায়ী হলেও লোধা আসলে হাওয়ালা কারবারি, আর সেই সূত্রেই প্রভাবশালীদের সঙ্গে ওঠা বসা, মুম্বাই আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে যোগাযোগ। ডি কোম্পানির সঙ্গে লোধার যোগাযোগের বিষয়টি প্রথম সামনে আসে 1991 সালে। 1991-তে রাজ্যের নামজাদা বেসরকারি বীমা কোম্পানির 22% শেয়ার কেনেন লোধা। কিছুদিন পরে কোম্পানির সবচেয়ে বড় অংশীদারকে খুনের চক্রান্ত সামনে আসে। অন্যতম চক্র হিসাবে জড়িয়ে যায় পারসমান লোধার নাম। লোধার সঙ্গে ডি কোম্পানির যোগাযোগের বিষয়টিও সামনে উঠে আসে। লোধাকে তলব করে লালবাজার, কিন্তু কোনো প্রমাণ না মেলায় সেই মামলা ধামাচাপা পড়ে যায়। দেশের ক্ষমতার অলিন্দে বরাবরই ঘোরাফেরা ছিল লোধার। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মাতান সিং এর সঙ্গেও খুব ভালো সম্পর্ক ছিল তার। স্টেফেন কোর্টে আগুন লাগার ঘটনাতেও নাম জড়ায় লোধার। স্টেফেন কোর্টে যে দুটি তলায় আগুন লাগে তা ছিল অবৈধ নির্মাণ। নির্মাণের দায়িত্ব ছিল লোধা কনস্ট্রাকশন কোম্পানির ওপর। 2014 সালে কোটি কোটি টাকা খরচ করে মেয়ের বিয়ে দেন লোধা। সেই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস আর.এন. লোধা। সেই অনুষ্ঠানে তারকা সমাবেশ চোখ ধাঁধিয়ে দেয় আয়কর কর্তাদের। এখানেও হাই প্রোফাইল পারসমান লোধা দীর্ঘদিন ধরেই আয়কর ও ইডি স্ক্যাডারে। নোটবন্দির পর চেন্নাই থেকে উদ্ধার হয় 142 কোটি টাকা। তামিলনাড়ুর বালি মাফিয়া শেখর রেড্ডি ও রোহিত ট্যান্ডন নামে এক আইনজীবীর নাম জড়ায়। পারসমান লোধার বিরুদ্ধে এই দুজনের 25 কোটি কালো টাকা সাদা করার অভিযোগ ওঠে। লোধার বিরুদ্ধে জারি হয় লুকআউট নোটিশ। সম্ভবত আন্দাজ করতে পেরে সপরিবারে কলকাতা ছাড়েন লোধারা। বালিগঞ্জের কুইন্স পার্কে লোধা ম্যানশন শুনশান। এই মুহূর্তে গোটা বাড়ির সকলে কুলু পেটে রয়েছেন মুখে, কেউ কোনো কথা বলছেন না। অন্যদিকে বাড়িতে যারা নিরাপত্তারক্ষী রয়েছেন বা যারা পরিচারক রয়েছেন তারাও কিন্তু সেভাবে লোধা ফ্যামিলি সম্পর্কে বিশেষ কিছু বলতে চাইছেন না। 7-8 দিন হয়ে গেছে। বাড়িতে আর কেউ ছিল না, আর কেউ ছিল না। কোনো ওয়াইফ ছিল না, আগে বেরিয়ে গেছিলেন। দেশ ছেড়ে মালয়েশিয়া পালানোর চেষ্টা করছিলেন লোধা। বুধবার রাতে মুম্বাই বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে ইডি। তদন্তকারীদের দাবি, বিভিন্ন আইএনজিওর মাধ্যমে কালো টাকা বিদেশে পাচারের চেষ্টায় ছিলেন লোধা। 24 ঘন্টার জন্য ক্যামেরায় সঞ্জীব সাহার সঙ্গে সিজার মন্ডল ও শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা।